হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এর আগের ভিডিও ছিল আমাদের মায়াপুর নবদ্বীপে যখন গেছিলাম, ধরে নাও 1.5 মাস আগে। তো 1.5 মাস আর কোনো কিছু কোথাও বেরোতে পারিনি, কারণ ইভেন্ট লাইনে কাজ করি, তো একটু কাজের চাপ বেড়ে গেছে। সেই কারণে আজকে একটু ফাঁকা আছি। 29শে মার্চ সকাল 7টা এখন। তো আমাদের টোটাল তারাপীঠ যাওয়ার 5খানা বাইক আছে, 5টা বাইকে 10 জন। তো 3টে বাইক সকাল 5টাতেই বেরিয়ে গেছে, যেহেতু এখন রোদ্দুর তাপ প্রচুর, ওরা রোদের ভয়ের কারণে সকাল 5টাতেই বেরিয়ে গেছে। আর আমাদের কালকে কাজ ছিল, এই কারণে তো বাড়ি আসতে আসতে রাত্রি 3টে বেজে গেছিলো। তো 2-3 ঘন্টা তো ঘুমাতে হবেই, না হলে শরীর দেবে না আবার। এই ঘুম থেকে উঠে এখন 7টা বাজে, রেডিমেডি হয়ে গেলাম। কিছু টিফিন করেই আমরা বেরিয়ে যাব 8টা সাড়ে 8টার মধ্যে। তো আমার সাথে আছে আমার বন্ধু আশিস। 3জন যেহেতু বেরিয়েছে, আমরা 2জনই এখন আছি। তো ও আসবে, টিফিন করি ততক্ষণ, তারপরে বেরিয়ে যায় এবং ভিডিও করতে করতে তোমাদের সাথে আবার দেখা হবে। তারাপীঠ যাওয়ার আমাদের প্রথম টোল পড়বে ডানকুনি টোল। এখন আমরা ডানকুনি টোল ক্রস করছি। এরপরে আমাদের টোল পড়বে পালসিট টোল এবং তারপরে বর্ধমান থেকে তারাপীঠের দিকে রওনা হব। তারাপীঠে যাওয়ার টোটাল বাইক আমাদের 5টা বাইক আছে। 5 জনের টোটাল আছে 10 জন। 3টে বাইক ভোর 5টাতে বেরিয়ে গেছে। এখন আমি আর আমার বন্ধু আশিস, আমরা 2টো বাইক মিলে এখন আমরা রওনা দিয়েছি তারাপীঠের দিকে। এই যে এটা আশিস আর ওর ওয়াইফ অলিভিয়া। সিঙ্গুর ব্রিজ ক্রস করার আগেই আমাদের জ্যামের মুখে পড়তে হলো। কিছুটা দূর গিয়েই দেখলাম এই জ্যামের মূল কারণ হলো একখানা গাড়ি খারাপ হয়ে গেছিল এবং এর জন্যেই পেছনে পুরো ট্রাফিক জ্যাম লেগে গেছিল। কোনোভাবে জ্যাম ক্রস করে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। রাস্তায় যেতে যেতে আমাদেরই মতো কিছু বাইকারদের দেখতে পেলাম, আর ওদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম ওরাও তারাপীঠের উদ্দেশ্যেই বেরিয়েছে। বীরভূম জেলার কিছু কিছু জায়গা পুরো মন কেড়ে নেওয়ার মতো। আর এখানকার মালগাড়ির স্পিড তো ছেড়েই দাও, আমাদের ওখানে লোকাল ট্রেনগুলো ঠিক যেমন স্পিডে চলে, আর এখানকার মালগাড়িগুলোর স্পিড ঠিক ততটাই আছে। এখন যে রাস্তাটা আমরা পার হচ্ছি, এই রাস্তাটা এই টাইমটাতে পার হওয়ার জন্য ঠিকঠাক আছে, কিন্তু বর্ষাকালে এই রাস্তা দিয়ে বাইক চালানো একদমই যায় না। তখন আমাদের ঘুরে অন্য একটা ওভার ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে পার হতে হয়। মন্দিরে ওঠার সময় একটু বেশি আনন্দ ছিলাম, কারণ 2 বছর পরে আবার তারা মায়ের দর্শন করব আজকে। আমরা ঢুকেছিলাম দুপুরের টাইমে, আর এই টাইমটাতে মন্দির পরিষ্কারের কাজ চলছিল। পুজো দিয়ে হোটেলে ঢোকা মাত্রই দেখলাম আমার বন্ধুরা বেশ ভালোই এনজয় করছিল। আমাকে ফেলে এরা ভালোই নাচা গান শুরু করে দিয়েছিল। রাত্রে শ্মশানে গেলে ভয় তো একটু লাগবেই, শুধু চারিদিকে যজ্ঞ আর যজ্ঞ। পরের দিন ব্রেকফাস্টে ধোসা নিলাম। আমরা যতজন ছিলাম প্রায় সবাই বলতে গেলে ধোসা খেয়েছে, শুধু আমি ছাড়া। তো এদের খাওয়া দেখে মনে হলো ধোসাটা খুব সুন্দরই খেতে ছিল।
টিফিন করার পর আমরা সিধে বেরিয়ে গেলাম শান্তিনিকেতন বোলপুরের দিকে। প্রায় সবকটা বাইকই একসাথেই ছিলাম, শুধু মাঝে একটা দুটো বাইক একটু আগে হয়ে গেছিল। রাস্তার দু সাইডে মাটির ঘরগুলো এতটাই যে সুন্দর লাগছিল যে সেটা দেখে কিছুক্ষণ না দাঁড়িয়ে পারলাম না। আর এই ঘর দেখে অমিতের নাকি জল তেষ্টা পেয়ে গেছিল। ও এই ঘর থেকে মাটির কলসির এক গ্লাস জল খেয়ে তৃপ্তি বোধ করলো এবং বলল অনেক দিনের ইচ্ছা ছিল, শুধু শখটা পূরণ করলো। জল তেষ্টা পায়নি, শুধু শখ পূরণের জন্য গিয়ে জল খেলো। আমাদের টিমের সবথেকে সিনিয়র পার্সন হচ্ছে বিজয়। এমন ড্রেস পরে গেছিলো, ভেবেছিল খুব ঠান্ডা, কাশ্মীরের মতো ঠান্ডা, কিন্তু গিয়ে দেখে পুরোটাই উল্টো। ওখান থেকে বাইক স্টার্ট করে আমরা সিধে চলে এলাম শান্তিনিকেতন হাটেতে। আর তো আছে একটু ভেতরের দিকে যেতেই ভরা জঙ্গল, মানে দেখে মনে হচ্ছে যে কিছু না কিছু বাঘ ভাল্লুক না বেরিয়ে আসে, কিন্তু তেমন কিছু নেই এখানে। কিন্তু জঙ্গলটা খুব গভীর জঙ্গল ছিল, গা কাটা দেওয়া ওটার মতো জঙ্গল। সন্ধে প্রায় হয়ে এসেছিল। ওখান থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে একটা দোকানে দাঁড়ালাম এবং যে যা সে তার মতো টুকটাক জিনিসপত্র খেতে শুরু করলাম। আর আশিসের তো স্যুপ প্রিয়, স্যুপ পেলে ও আর কিছু চায় না। দেখছো তো কীভাবে স্যুপ খাচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা সিধে দাঁড়াবো শক্তিগড়েতে, সেই হিসাবেই আমরা বাইক চালানো শুরু করলাম। শক্তিগড় এসে আমি কোথাও দাঁড়াই না, একমাত্র উত্তম কুমারের ল্যাংচা মহলে সব থেকে ফার্স্ট দাঁড়াই, কারণ এইখানে যতবার আমি ল্যাংচা কিনেছি খুবই টেস্ট। এই দোকানের ল্যাংচা মানে খুবই টেস্ট খেতে। বহু বছর আগে উত্তম কুমার এসে এই দোকানে ল্যাংচা খাওয়াতে এই দোকানের নাম হয়েছিল উত্তম কুমার ল্যাংচা মহল। আমাদের প্রায় সবাই নিজেদের ঘরের জন্য কিছুটা কিছুটা করে ল্যাংচা কিনে নিলাম। বিজয় মনে হয় আমাদেরকে শক্তিগড়ের ল্যাংচার সাইজ দেখাচ্ছিল। এটা শক্তিগড় থেকে আমাদের বাইক আর কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট ডানকুনিতে এসে থামলাম। আর শক্তিগড় থেকে ডানকুনিতে আসতে আমাদের টাইম লাগলো 1 ঘন্টা 10 মিনিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না।